এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন এই মসজিদটি দেখতে সাধারণ মনে হলেও স্থানীয়দের কাছে এটি পরিচিত গায়েবী মসজিদ নামে। নির্মাণের সুনির্দিষ্ট ইতিহাস জানা না থাকায় একে ঘিরে রয়েছে নানা রূপকথা আর রহস্য। কেবল ধর্মীয় স্থাপনা নয়, এটি যেন ইতিহাস ও আধ্যাত্মিক বিশ্বাসের এক অনন্য মেলবন্ধন। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাচীন মসজিদ। স্থানীয়দের মতে পঞ্চদশ শতাব্দীতে সুলতানি আমলে ইসলাম প্রচারের উদ্দেশ্যে একদল ধর্মপ্রাণ মানুষ যমুনা নদীর তীরবর্তী এই অঞ্চলকে বেছে নেন। এখানে একটি খানকা ও মসজিদ স্থাপন করে শুরু হয় দ্বীন প্রচারের কাজ। শুরুতে মসজিদটিতে ইমাম সহ মাত্র ২১ জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। তবে সময়ের সঙ্গে মুসল্লি সংখ্যা বাড়ায় এটি সম্প্রসারণ করা হয়েছে। সাহাবীরা আসেন, হিজরতে আসেন, হিজরত আসার পরে এই জায়গাটা, এই দেওয়ানগঞ্জের এই জায়গাটা তাদেরকে অনেক পছন্দ হয়। তো ওই সময় আর কি জঙ্গল ছিল, জঙ্গলে পছন্দ হয়, তারা তো এখানে ই করে এটা মসজিদ নির্মাণ করে। এখানে 11 জন 22 জন সাহাবী ছিলেন আর কি। ভিতরে 22 জনের একটাই আছে, দুই লাইনে 22 জন মুসল্লি ধরে, আর একজন ইমাম সাহেব ধরে, এই 21 জন 22 জন মুসল্লি ধরে আর কি। এই দেওয়ান ইসলাম প্রচারের জন্য তারা এই আসে এখানে হিজরত ইসলাম প্রচারের জন্য, এই আমাদের ধারণা আর কি। কিন্তু এটা আসলে কতদিন বয়স হয়েছে, এটা আমার দাদা, তার দাদা, তার দাদা, আমাদের জন্মভূমি এনে আমরা এটা বলতে পারি না। এই মসজিদ ঘিরে প্রচলিত আছে কিছু অলৌকিক কাহিনী। এলাকাবাসী জানান, একসময় এখানে 2টি সাপ দেখা যেত, যারা কখনো কারো ক্ষতি করত না। এমন সব রহস্যময় ঘটনার কারণে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এখানে। মনের আশা পূরণে করেন মানত আর দোয়া, যার প্রমাণ মেলে মসজিদের ডান বাক্সে। প্রতি মাসে যেখানে জমা হয় 1 থেকে 2 লাখ টাকা। গায়েবী মসজিদ নামে পরিচিত, কিন্তু অরিজিনালি আসলে গায়েবী মসজিদ না। এখানে আপনার মানুষে অবশ্যই করছে, বা জিন বা মানুষে তৈরি করছে। এবং আপনার এর আগে সাপ ছিল এখানে, অলৌকিক ঘটনার ভিতরে কিছু সাপ ছিল এখানে, দাড়িওয়ালা সাপ ছিল 2টে, আমরা দেখেছি, আমরা দাদারা আর কি দেখেছি, আমরাও দেখেছি। চেয়ারম্যান সাহেব মেরে ফেলানি করে আর একটা সাপ মেরে ফেলানি করে আর দেখা যায়। মসজিদটির বর্তমান খাদেম হিসেবে দায়িত্বরত আছেন হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করা এক ব্যক্তি। ইসলামের শান্তিতে মুগ্ধ হয়ে তার পুরো জীবনটি এখন এই মসজিদ ঘিরে। এবং ইসলাম গ্রহণ করার পর থেকে আমি অনেক শান্তিতে আছি। আবার ইসলাম গ্রহণ করার পরে 2 বছর পরে আমি এই মসজিদের খেদমতে আছি, আল্লাহর রহমতে। অনেক ভালো লাগে। প্রাচীন যে মসজিদটা আছে, এই মসজিদটার বয়স সম্পর্কে যদি বলা হয় তো এইটা আসলে কোনো নেম প্লেট নাই, হিজরি সন নাই, যার কারণে মুরব্বীরা বলেন যে এই মসজিদের বয়স শত বছর আগের মসজিদ। ইতিহাসের ভার বহন করে আর রহস্যের আবরণ গায়ে মেখে আজও নীরবে দাঁড়িয়ে আছে দেওয়ানগঞ্জের এই গায়েবী মসজিদ। যথাযথ সংরক্ষণ আর সরকারি উদ্যোগ নেওয়া হলে এটি হতে পারে ময়মনসিংহ বিভাগের অন্যতম এক প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় পর্যটন কেন্দ্র। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।